আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি একক, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলগণের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই আয়াত থেকে জানতে পারলাম মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন ধৈর্য ধারণ করার জন্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য আদেশ করেছেন। আর ধৈর্য ধারণকারীদের সাথে মহান আল্লাহ তাআলা আছেন সেটা ঘোষণা করেছেন। সেজন্য আমাদের উচিত হবে আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব এবং কোনো সমস্যায় পড়লে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তাহলেই আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন এবং আল্লাহ তাআলা ধৈর্য যারাই করবে তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।